আপনার দুইটা জিনিস আকাঙ্ক্ষী করে, দুইটা জিনিসের আকাঙ্ক্ষা পৃথিবীর সব মানুষের, ওই দুই আকাঙ্ক্ষা আশা পূর্ণ হইতে পারে যদি তার মাঝে ধর্ম শিক্ষা উপযুক্ত থাকে, ধর্মগুণ অর্জন করিয়া থাকে, তার উপরে আমল করিয়া থাকে। ধর্মগুণে ধর্মকর্মে ধর্ম শিক্ষায় অটোমেটিক তার মনের দুইটা আশারে সম্পূর্ণ করতে পারে। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যার দুইটা আশা নাই। প্রত্যেক মানুষে চায় সম্পদওয়ালা হইতো আর সম্মান হইতো। সব মানুষেরই দুই আশা, ধন হইতো, সম্মান হইতো। ধন আর সম্মান প্রত্যেকের লাগে, এমন কেউ নাই যার লাগে না। ছোট বাচ্চা হইলে তারও ধন লাগে, আপনার পুরুষ হোক নারী হোক, আকল কম হোক আর বেশ হোক, প্রত্যেকের ধন আর আপনার সম্মান দুইটার দরকার, সারার দুই লাগে। আমার আল্লাহ আহকামুল হাকিমিনে জানাই দিছেন, শিক্ষা যারা অর্জন করবা তাদের দুইটা সম্পদ আল্লাহ দান করি দেখো, সুবহানাল্লাহ। শিক্ষা যদি ধর্ম শিক্ষা থাকে, ধর্ম শিক্ষায় আপনার কি বলে সম্মান এবং দৌলত দুইটা আল্লাহর কাছে দান করিয়া থাকে। এবার পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের আল্লাহ শিক্ষা দিছে, ইলম দিছে, জ্ঞান দিছে, দরজা রুতবা মর্যাদা তাদের বুলন্দ করে দিছে, সুবহানাল্লাহ। স্তর বাই স্তর দেখাইয়া আপনার সামনে আনমু। শিক্ষা হইলে সম্মান বাড়ি যায়, শিক্ষা হইলে আপনার সম্পদ বাড়ি যায়। শিক্ষিত হইলা সুখী, শিক্ষিত মানুষ সুখে খায়, সুখে থাকে, দুনিয়াতে সম্মান পায়, দুনিয়াতে শান্তি পায়। আর শিক্ষার সাথে আমল যদি করিলায় তাহলে আখিরাতও আপনার আজাদ হয়ে যায়, সুবহানাল্লাহ। এজন্য বাইরে লক্ষ্য রাখিও, তুমি যত দরিদ্র পরিবারের মধ্যে জন্ম নেও, যত আপনার অসহায় পরিবারের মধ্যে জন্ম নেও, চেষ্টা করিয়া যদি ধর্ম শিক্ষার সঙ্গে সমাজ শিক্ষা, জাতি শিক্ষা, কর্ম শিক্ষা অর্জন করিয়া থাকো, তোমার শিক্ষা একদিন আপনার পৃথিবীর ঊর্ধ্ব আসনের মধ্যে বইতে পারবো। টেকায় মানুষরে ঊর্ধ্ব আসন নিতে পারে না, শক্তি মানুষরে ঊর্ধ্ব আসন নিতে পারে না, ধনে সম্পদে মানুষরে আল্লাহর দুঃ সঠিকভাবে বলতে পারে না। কিন্তু যদি ধর্ম শিক্ষার সাথে আপনার সমাজ শিক্ষা, কর্ম শিক্ষা উপযুক্ত করিয়া আমল করিয়া থাকে, শুধু পৃথিবীর সেরা তা নয়, আল্লাহ আহকামুল হাকিমিন বন্দাবতী আপন ঘনিষ্ঠ শিক্ষায় সবটাকে ঊর্ধ্বে নিয়ে গিয়া। একইবারে সহজ, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবুল কালাম সাহেব, এপিজে আবুল কালাম, যিনি একজন সাধারণ পরিবারের লোক ছিল, ওই ভারতের রাষ্ট্রপতির আসন বড় মতো যোগ্যতা ছিল না। আল্লাহর বন্দায় মেহনত কষ্ট করিয়া কারেন্ট আপনার রাস্তার ইলেকট্রিকর লাইটের নিচে রাত্রি যাপন করো বাবায়, আপনার পরিবার মতো করছো, লাইট বাতি দিয়া রাত যাপন করবার ব্যবস্থা দেওয়ার ওসিয়ত নাই। কারেন্টর বাতি রাস্তার মাঝে জ্বলে, তার পিছনে বসিয়া বসিয়া রাত্রি শিক্ষা অর্জন করতে আসেন কি বলে অসহায় পরিবার। এমন দিন দরিদ্র পরিবারের ছেলে 132 কোটি মানুষের দেশের রাষ্ট্রপ্রধান বনা সম্ভব নয়। আল্লাহর বন্দেগান শিক্ষার আলোয় কোথায় নিয়ে গেল বলে উপযুক্ত শিক্ষা অর্জন করার ফলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার মান 132 কোটি মানুষের মাথার উপরে তুলিয়া দিছে। আইজও আপনার ইতিহাসের পাতায় রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের নাম লিপিবদ্ধ আছে, কিয়ামত পর্যন্ত নাম থাকবে। আরে শিক্ষা যদি না হইতো আবুল কালামের নাম তত উপরে যাওয়া সম্ভব হইতো না। শিক্ষার বদৌলতে আল্লাহর বন্দা কি বলে 12 মাথা বনিয়া বুয়া সম্ভব হইছে। মুসলমান লক্ষ্য রাখো, হযরত মৌলানা আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম আপনার কি বলে শিক্ষামন্ত্রী। আরো বহু বেটা ছিলা গুণী, বহু বেটা ছিলা ধনী, বহু বেটা সম্মানী, কিন্তু আপনার সেই আসন পাওয়া সম্ভব নয়। স্বাধীন ভারতের আপনার শিক্ষামন্ত্রী তিনি একজন মুসলমান, জাতি ধর্মর পরিচয় নাই। শিক্ষা যদি উপযুক্ত হইয়া থাকে, উপযুক্ত স্থানের মর্যাদা তারে দিতে লাগে। এজন্য আপনার সর্বপ্রথম স্বাধীন ভারতের আপনার শিক্ষামন্ত্রী কে বলেন তে হযরত আপনার আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ সাহেব। লক্ষ্য রাখো মুসলমান, এমএলএ তো আমরা নির্বাচন করিয়া থাকি, এমপি আমরা নির্বাচন করিয়া থাকি। ভারতবর্ষের আপনার নিয়ম অনুসারে এমএলএ হোক, বিধায়ক হোক আর আপনার সাংসদ হোক, আমরাই নির্বাচন করিয়া দেই। কিন্তু নির্বাচন করার বাদে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে আপনার বিভাগীয় দপ্তর, মন্ত্রী দপ্তর বিতরণ করা হয়।
শরীর মুঠা দেখিয়া, সম্পদ বেশ দেখিয়া, এলাকার মানুষের বুট বেশ দিছেন দেখিয়া কোনো নেতারে মন্ত্রীরে মন্ত্রিত্ব দেওয়া হয় না। দেওয়া হয় তার শিক্ষাগত গুণ দেখিয়া। যার শিক্ষাগত গুণ যত বেশ হইব, বিভাগীয় মন্ত্রীর স্তরের মধ্যে আপনার বাংলার বিভাগটা তার হাতের মধ্যে দেওয়া হইব। শিক্ষিত ব্যক্তিরে উপযুক্ত স্থান দিলে দেশের অর্থনীতি, সমাজনীতি সব কিছু আপনার কি বলে বাহাল বালা তাকে উপর দিকে যায়। এজন্য আপনার পাবলিকের নেতা নির্বাচন করতে, আমরা তো নেতা নির্বাচন করতে শিক্ষার দিকে চাই না। আমরা খাম হইয়া থাকলো আমি এজিপি, হেন বিজেপি, হেন সিজিপি, হেন ডিজিপি, হেন আরো কোনো জিপি, আমি এনরে বালা পাই, হেন হেনরে বালা পাই, হেন গেছে গেলে আমার বাড়ির রাস্তা দিন, হেন গেছে গেলে আমার হতা করিয়া দিন। আমরা নিজের স্বার্থের উপরে নির্ভর করিয়া নেতা নির্বাচন করিয়া থাকি দেশ রক্ষার জন্য। আমাদের প্রস্তাবগুলো আপনার সরকারের কাছে দেওয়ার জন্য সে তার কাছে শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে খুব বলা করি খেয়াল রাখিও। যখন আপনার পার্লামেন্ট বই আপনারা আপনি যারা মন্ত্রী মানাই দিছি বিধায়ক, ফিসর বয়, ভাষা জ্ঞানও নাই, আপনার শিক্ষাগত যোগ্যতাও নাই। টাইম প্রত্যেক বিধায়কর 2 মিনিট হোক 4 মিনিট হোক নির্ধারিত টাইম দেওয়া আছে। টাইম করলে আরেকজন দেখুন আমার টাইম তুমি মারি দিই। ভাষাগত জ্ঞান নাই, তোমার প্রস্তাব দিতা, তোমার জন্য অর্থ আদায় করতা, তোমার স্বার্থ ব্যাপারে আপনার কি বলেন ব্যবস্থা নিতা। জ্ঞান না থাকার কারণে মূল জায়গা যেখান তাকিয়া নাই, ক্ষমতা নাই, অনআইলে মুসগুরাই নিহিনে গেলে করর চেয়ারও বই যায়। প্রস্তাব দেওয়ার মতো ক্ষমতা নাই, প্রস্তাব কেউর খাটারও ক্ষমতা নাই, কোনো ধরনের কানুন দেখানির ক্ষমতা নাই, যার কারণে আমার বড়া মুখের মধ্যে ঢুকাইয়া বুয়া পিছনে। এজন্য আপনার যখন আমরা নেতা নির্বাচন করি দেই তখন বিভাগীয় যারা আছে তারা আপনার দেশের নেতা মন্ত্রী নির্বাচন করতে সারা বিধায়ক যাচাই করিয়া দেখে যান কাছে শিক্ষাগত যোগ্যতা আছে, গুণগত যোগ্যতা আছে, কর্মদক্ষতা আছে, জ্ঞানগত যোগ্যতা আছে, তারে বিভাগীয় উপযুক্ত মন্ত্রী পদের মধ্যে বইয়া দে। এমন মতো অবস্থায় দেখা যায় আমরা যাই নেমেলে তাই কিচ্ছু নাই, মাতো নাই, কথাও নাই, আদায়ও নাই, পদায়ও নাই, কিচ্ছু নাই। আর তার সমসাময়িক আর একজন এমএলএ থেকে এখন মন্ত্রী, আর মন্ত্রী হওয়ার বাদে আস্থা সংসদে আপনার পার্লামেন্টে খাবাইয়া তুলিয়া দে। ও মুসলমান বালা করি খেয়াল রাখো, যেমন ভারতবর্ষের মধ্যে আপনার আসাদুদ্দিন ওয়েসি, আকবর উদ্দিন ওয়েসি ব্যারিস্টারি ভাস, লন্ডনে আপনার ব্যারিস্টারি ভাস করিয়া ভারতবর্ষের রাজনীতির মধ্যে হাত দিল। আরে আসাদুদ্দিনের মতো নিম্নমান 20 কোটি মানুষ ভারতবর্ষের মধ্যে বাস করে, কিন্তু মিডিয়ার মধ্যে চর্চা, আপনার পত্র পত্রিকায় চর্চা, জাতির কাছে চর্চা, অন্য জাতির কাছে চর্চা, গোটা বিশ্বর মাঝে চর্চা। আসাদুদ্দিনের যেভাবে হইয়া থাকে, সম্মান যেভাবে হইয়া থাকে, আসাদুদ্দিনের আসরও যে পরিমাণ মানুষের সমাগম হইয়া থাকে, যে পরিমাণ মানুষের আস্থা প্রস্তাব হইয়া থাকে, আরো তুইলা 20 কোটি মানুষ ভারতবর্ষ কেমন আছে? তাই নয় একজন এমপি, উনিও একজন আপনার সাংসদ, ঠিক উনার সঙ্গে ভারতবর্ষ রাজনীতির মধ্যে নিম্নমান এখনো আপনার বাক্কা কয়েকজন 35-40 জন সাংসদ আছেন পার্লামেন্টের মাঝে আপনার ঠিক তদ্রুপ আসামর পার্লামেন্টও চাইলেও দেখবাই। কিন্তু আমিনুল ইসলামে যখন আরম্ভ করে ধর্মশিক্ষা আছে, কর্মশিক্ষা আছে, সমাজ শিক্ষা আছে, জ্ঞান থাকার কারণে আমিনুল ইসলাম যখন লেকচার আরম্ভ করিয়া থাকে, প্রতিবাদ আরম্ভ করিয়া থাকে, সর্বজাতি সর্বগোষ্ঠী তার সম্মুখে আপনার নত স্বীকার করা লাগে। যদিও আপনার প্রয়োজন সারা হাসিল হয় না, তবে বেইজ্জত করবার মতো কোনো স্থান নাই। প্রত্যেকে সেলুট মারা লাগে, আগর চেয়ার দেওয়া লাগে। এমএলএ সারা, বিধায়ক সারা, শিক্ষাগত যোগ্যতা নাই, পিছনের চেয়ার তোমার, সামনের চেয়ারও তোমার কোনো স্থান নাই। শিক্ষাগত যোগ্যতা আছে, সমানের চেয়ার সমানে সমান, কিন্তু আপনার মুখ্যমন্ত্রী সাহেবেও হাত মিলাইয়া সেলুট দিয়া, ভদ্রভাষা দিয়া আপনার সম্মান জানাইয়ার বাদে বিরোধীরে সম্মান জানাইয়া কথা হওয়া লাগে। যদি তোমার মাঝে যোগ্যতা থাকে, কর্মদক্ষতা থাকে, জ্ঞান থাকে, কানুন তোমার জানা থাকে, দুনিয়ার যে কোনো ব্যক্তি তোমার সামনে আইলে নত হওয়া লাগে। আল্লাহর রাতে ফরমাইরা, যার কাছে জ্ঞান তার কাছে সম্মান, দরজার উৎবাখার বলে যার কাছে জ্ঞান আছে, জ্ঞানী আপনার জ্ঞানের কলমের কালি, শাহাদাত শহীদ হনেওয়ালা শাহাদাত শহীদ যারা, তাদের রক্ত তাকিও জ্ঞানে কলমের কালির দাম হইয়া থাকলো বেশি। আল্লাহ বাবার উদ্দেশ্যে
ধর্ম রক্ষার উদ্দেশ্যে কোনো মানুষে যদি তার প্রাণ আল্লাহর রাস্তার মধ্যে দিলায়, তারে জব করি পালানি হয়, দেহত তাই রক্ত বাইর হইয়া যায়। আরে শহীদর গায়ের রক্তর দাম তাকিয়া, শহীদর জীবনের দাম তাকিয়া জ্ঞানী ব্যক্তির কলমর খালির দাম হইয়া থাকছে বেশি। এজন্য আল্লাহর হাবিবে আজ নয় আগেই জানাই যায়, জ্ঞান অর্জন করতে প্রয়োজন যদি হয় চীন দেশের মধ্যে যাও। আরবের মানুষ শুধু আরবে নয়, আরে সমাজ জ্ঞান নিতে, ধর্মের সাথে সমাজ জ্ঞান নিতে, পরিবেশ জ্ঞান নিতে যদি তোমার প্রয়োজন হয়, তাহলে তুমি চায়নার মধ্যে যাও, ওই বুদ্ধিস্টগুলোর কাছ থেকে গিয়াও আপনার জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করতে জাত নাই, জ্ঞান অর্জন করতে আপনার কি নাই, জ্ঞান অর্জন করতে জাতিভেদ নাই, গোষ্ঠী ভেদাভেদ নাই। আরে দুনিয়ার মানুষ খেসি করতে সময় আপনার জাতে জাত টুকায়, কাস্টে তার কাস্ট টুকায়। শিক্ষা অর্জন করতে না জাত টুকায় না ধর্ম টুকায়, যোগ্য ব্যক্তির কাছে আপনার প্রত্যেকে তার সন্তান পড়াইয়া মানুষ করতে চায়। আরে বিয়া শাদী দুনিয়ার প্রথা, কিন্তু দুনিয়ার প্রথা শিক্ষা আপনার বিবাহ করতে যদি তোমার জাত কাজ সব কুহু তালাশ করা লাগে, শিক্ষার ক্ষেত্রে থাকতো বলে সকল তার ঊর্ধ্বে হইয়া টাংলো শিক্ষার স্তর। এজন্য শিক্ষা যার কাছে নিতাই হে যদি মসি হয়ে যায় কোনো অসুবিধা নাই। তোমার বাবার যে সম্মান, তার কাছ থেকে শিক্ষা যদি অর্জন করিয়া থাকো, তোমার মসি একজন রবিদাস শিক্ষক করতে আমার সমান সম্মান। তোমার বাবারে তুমি যে সম্মানের চোখকে দেখো, যদি একজন রবিদাস, তুমি সদরি মানুষ রবিদাস, একজন চমনার কি মসি মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করিয়া থাকছো, তোমার রবিদাস গুরু, তোমার রবিদাস শিক্ষকের সামনে গেলেও তুমি নম্রতা, ভদ্রতা, মানবতা সব কিছু তার কাছে কি বলে বহাল রাখো, তোমার বাবার মতো সম্মানিসী। তাই আল্লাহর বন্দেগান, কি জিনিসে রবিদাস আপনার শ্রেণীর মানুষ, আমরা অন্য শ্রেণীর মানুষের সাধারণ চন্ডাল রবিদাস ওদের তো সম্মান দিত চায় না, দে না। কিন্তু বাইরে যদি রবিদাস শিক্ষিত ব্যক্তি হয়ে যায়, সে তোমারে শিক্ষা দিয়া থাকে, তার তাই শিক্ষা নিয়া থাকো, অটোমেটিক তোমার কর্তব্য ইয়া থাকলো তারে সম্মান দেওয়া, না দিলে তুমি প্রকৃত মানু নাই। কি জিনিসে সম্মান বাড়াইছে বলে শিক্ষায়। রবিদাসের সম্মান ছিল না, চন্ডালের সম্মান ছিল না। কোন জিনিসে তোমারে সন্তানের মতো বানাইলো বলে একমাত্র তার জ্ঞান দেওয়ার কারণে, তার তাকে জ্ঞান নেওয়ার কারণে তোমার বাবার সম্মান তারে দেওয়া লাগলো। কোন জিনিসে বাড়ায় বলে ইজ্জতও বাড়ায় শিক্ষায়, দৌলতও বাড়ায় শিক্ষায়, শান্তিও বাড়ায় শিক্ষায়। তবে সেই শিক্ষাটা ধর্মর সাথে আপনার অন্য শিক্ষা লাগে, ধর্মর সাথে সেবামূলক জ্ঞান অর্জনের জন্য অন্যান্য শিক্ষা নেওয়া যায় প্রয়োজন। আমার ভাইয়ের আল্লাহ যাতে এক জায়গায় নয় বারংবার ফরমাইতে আছে, কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, যে চোখ দিয়ে দেখে আর যে দেখে না। তফসিরও আনছেন যার শিক্ষা আছে আর যার শিক্ষা নাই, দুইও মানুষ কি এক সমান? তো নাইও সমান, আকলও সমান, সুরতও সমান, কর্মও সমান, ধর্মেও সমান। আচ্ছা গুণ দিক দিয়া তারা দুইজন কি সমানে সমান বলে না? রাইতার দিন যেমন ব্যবধান, রাইত হইলে আপনার কি চলা যায় না, গড় লওয়া লাগে, আর দিন হইলে পরিশ্রমও যাওয়া লাগে, যার যার ডিউটি যার যার আদায় করা লাগে। দিন চলাফেরার জন্য, রাত বিশ্রামের জন্য। দিন রাইতে যেমন ব্যবধান থাকে, দেখনেওয়ালা না দেখরা, শিক্ষিত আর অশিক্ষিত না, ডে নাইট ডিফারেন্স থাকে। রাত দিন ব্যবধান, শিক্ষিত আর অশিক্ষিত হয়। একই জাত, একই গোষ্ঠী, একই সমান দুই মানুষ, একজন শিক্ষিত একজন অশিক্ষিত। শিক্ষিত অশিক্ষিত দুইজন একলগে গড়তাই বাহির হওয়ার বাদে, শিক্ষিত এনে দেখলে মানুষে মুসাফা করে, জি আপনি করি মাথায় সালাম দে, আর অশিক্ষিত এনে দেখলে চোখ দিয়েছে যার গিয়ে মাতের না তো মিলানিত নাই, যদিও মাতানিত লাগে জিকার করে কিতারে কিতা করে, এনে জিকার করে সার কেমন আসই, আর এনরে জিকার করে কিতারে কিতা করে। রাত দিন ব্যবধান হয়েছে, রাত দিন দুইজন এক জায়গার মধ্যে দাঁড়াওয়ার দাঁড়ানির বাদে বয়সে সমান, সব দিক দিয়া সমান, শুধু শিক্ষার ব্যবধান। একজন শিক্ষিত, একজন অশিক্ষিত। যে কোনো আসরের মধ্যে যাওয়ার বাদে শিক্ষিতের আপনার বোয়ার লাগি সার বকু চেয়ার দে, আর অশিক্ষিত যায় এবার চাইলেও না, মাতলো না, তাই নিতে বোয়ার কিছু নাইনি, চাও না বা কোনো সুযোগ পাইলে বুঝ যাও, সমান হয়েছে। এনরে জাসিয়া আনিয়া চেয়ারও বয়াইছে, আর হেন জিকার করার বাদে বোয়ার ব্যবস্থা নাইনি বলে দেখো না, কোনোবাই ফালতে বুঝ যাও, সমান হয়েছে তো। আল্লাহ কইছেন কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, দেখরা এবং না দেখরা, জানরা এবং না জানরা দুই গুরু সমান নি বলে না।
কোনো অবস্থায় সমান নয়। পরবর্তী আয়াত আবার আপনার সামনে পড়ছি, আল্লাহ ফরমাইন কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।